জুলাই আন্দোলন ঘিরে হত্যার শিকার হয়েছেন ১,৪০০ জনেরও বেশি মানুষ। পহেলা জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষ হত্যার শিকার হয়েছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ। সম্প্রতি এই বিষয়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে OHCHR। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু ছিল বলেও উল্লেখ করা হয় এই প্রতিবেদনে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। আন্দোলন চলাকালীন তৎকালীন সরকারের বীভৎসতা ও নিপীড়নের কথাও তুলে ধরা হয়, যেখানে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, তৎকালীন সরকার এবং তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ এর সহিংস গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল, যার মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বিক্ষোভকারীকে গুরুতরভাবে শারীরিক নিপীড়ন ও বলপ্রয়োগ, ব্যাপক হারে নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন সহ অন্যান্য ধরনের নিপীড়ন। প্রতিবেদনের আরেকটি অংশে হত্যার শিকার ব্যক্তিদের সংখ্যা অনুমানের কথা জানায় OHCHR, যেখানে বলা হয় বিক্ষোভ চলাকালে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন। এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন বলেও জানানো হয়।